আসসালামু আলাইকুম বন্ধুরা, রহিমা ভিলেজ কিচেন চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেশি মৌরলা মাছ চচ্চড়ি করে দেখাবো। দেখুন বন্ধুরা, এই মৌরলা মাছ কত সুন্দর বিক্রি করতে এসেছিলো এখানে পুকুরে ধরে। আমি এখান থেকে কিনে নিয়েছি, আপনাদেরকে আমি রান্না করে দেখাবো। দেখুন, এখন আমি বেছে নেবো সব কটা। দেখুন বন্ধুরা, এইভাবে মৌরলা মাছগুলো বেছে নিতে হবে, টকটক করে বেছে নিতে হবে। আর আমি একটা ডিশের মধ্যে পানি নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে পানির মধ্যে এই মৌরলা মাছটা তেতো হবে না। আপনারা এইভাবে কাটবেন। দেখুন, সব কটা আমি একে একে বেছে নেব। দেখুন কত সুন্দর লাগছে, একদম দেশি মৌরলা মাছ। খেতে দুর্দান্ত, অসাধারণ লাগবে খেতে। আপনারাও কিনে একবার ট্রাই করে দেখবেন। আমি মৌরলা মাছটা পরিষ্কার করে আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এতে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে চুলোতে আমি আঁশিয়ে নেব। আজকে বন্ধুরা আমি মাটির চুলোয় রান্না করে দেখাবো। এই দেশি মৌরলা মাছ মাটির চুলোয় রান্না করে খুব স্বাদ হয়, দুর্দান্ত খেতে লাগে। আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি কড়াটা মাটির চুলোয় বসিয়ে আমি এইটে মৌরলা মাছটা আমি আঁশিয়ে নেব। শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার মাটির চুলাতে আমি চুলোটা ধরে নিয়েছি। এর মধ্যে আমি কড়া বসিয়ে দেবো। কড়াটা বসিয়ে দিলে কড়াটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে মৌরলা মাছটা আমি আঁশিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গেছে। আমি ওর মধ্যে আমি তেল দিয়ে দেবো। এই তেলের মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে দেবেন বন্ধুরা, ওই তেলটা ছেটকাবে না। দেখুন, দিয়ে আমি নেড়ে নেবো। নেড়ে নিয়ে আমি মৌরলা মাছগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে নাড়তে থাকবো বন্ধুরা। আর মৌরলা মাছটা দেশি মৌরলা মাছ বন্ধুরা, বেশি কড়া করলে খেতে মজা লাগবে না। জাস্ট আমি একটু নেড়ে ছেড়ে আমি আঁশিয়ে নেবো বন্ধুরা। দেখুন, আমার আঁশানো হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে আলতো হাতে করে আমি নেড়ে নিয়েছি। আমি এই টাইপের প্লেটে তুলে নেব। দেখুন, আস্তে আস্তে তুলে নিতে হবে। মৌরলা মাছ তো নরম মাছ, আস্তে আস্তে তুলে নিতে হবে। আর বেশি এইটে কড়া করলে খেতে ভালো লাগবে না। তারপরে ওই কড়ার মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা, ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এবার আমি নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, মাটির চুলোটা কত সুন্দর আমার জ্বলছে। দেখুন, মাটির চুলা রান্না করে খাওয়া স্বাদই আলাদা। ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো। একটু সামান্য লাল হয়ে গেলে আমি ওতে মশলা দিয়ে দেবো। ওদিকে পেঁয়াজটা লাল হচ্ছে বন্ধুরা, আমি কি কি মশলা দেবো আপনারা দেখুন। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলার গুঁড়ো, তারপরে ধনে জিরে গুঁড়ো। আমি পেঁয়াজটা লাল হয়ে গেলে ওর মধ্যে ওইগুলো আমি সব ঢেলে দেবো। আমি এই এতটাই লাল লাল করব, বেশি পেঁয়াজ লাল লাল করে খেতে ভালো লাগবে না। ওর মধ্যে আমি ওই উপকরণগুলো আমি সব ঢেলে দেবো। ঢেলে নিয়ে আমি ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে আমি ওর মধ্যে আমি খানিকটা পানি দিয়ে দেবো। বন্ধুরা, কড়াই আমার তেল ছেড়ে দিয়েছে, ওর মধ্যে আর একটু আমি পানি দিয়ে দেবো। এইভাবে নতুন নতুন ভিডিও রহিমা ভিলেজ কিচেনে দেখতে থাকুন। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকের বন্ধুরা ফলো করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার মশলা
ভালোভাবে ফুটে গেছে। দেখুন, ওতে আমি আলতো হাত করে আমি ওই প্লেটে যে মৌরলা মাছটা ভাজা আসানো আছে ওইটা আমি আস্তে করে আলতো হাত করে দিয়ে দেবো। আপনারাও বানিয়ে খাবেন বন্ধুরা, অসাধারণ খেতে লাগবে। দেশি মৌরলা মাছ অসাধারণ খেতে লাগবে বন্ধুরা, আপনারাও একটু বানিয়ে খাবেন। মৌরলা মাছটা বন্ধুরা বেশি নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। দেশি মৌরলা মাছ আমি একটু বেশি করে তেল পেঁয়াজ ঝাল মশলা দিয়েছি। দেখুন তেল কেমন মধ্যিখানে দাঁড়িয়ে গেছে, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। বেশি আমি নাড়াচাড়া করব না, বাস ভালোভাবে ওর এই ঝোলটা এই গায়ে গায়ে হয়ে আসলে আমি জাস্ট নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পুকুর পাড়ে আমার রান্নাঘর, রান্নাঘরের ভিউটা দেখুন বন্ধুরা, অসাধারণ ভিউ। দেখুন বন্ধুরা, অসাধারণ ভিউ লাগছে। আপনাদেরকে কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার মৌরলা মাছের চচ্চড়ি হয়ে গেছে। একটু সামান্য ঝোল রাখবো, ভাতের সাথে মাখিয়ে, গরম ভাতের সাথে মাখিয়ে পরিবেশন করতে হেভি ভালো লাগবে। দেখুন আমি এবার নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা মৌরলা মাছের চচ্চড়ি রেডি। দেখুন অসাধারণ হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন গরম ভাতের সাথে, খুব ভালো লাগবে খেতে। এইভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য রহিমা ভিলেজ কিচেনের পাশে থাকুন। আর নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।